হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কনভার্ট ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেল এর মধ্যে আমরা কিভাবে কনভার্ট ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, আজকে আমাদের এক্সেল শিটের মধ্যে যে আমাদের যে কনভার্ট ফাংশন বা ফর্মুলা আছে সেই বিষয়টা বলছি আজকে দেখব। তো এখন আমাদের এই কনভার্ট ফাংশনের বিষয়টা কি কাজ করে, যে আমরা যাচ্ছি যে আমাদের যে কোনো একটা থেকে যে বিষয় থেকে অন্য একটা বিষয় আমরা কনভার্ট করবো। কিরকম বিষয়টা, যে আমরা চাচ্ছি যে সেন্টিমিটার থেকে মিলিমিটারে, বা ফিট থেকে ইঞ্চিতে, বা ইঞ্চি থেকে ফিটে, বা আমাদের কিলোগ্রাম থেকে গ্রামে, বা হর্স পাওয়ার থেকে ওয়ার্ডে, বাইট থেকে বিটে, বা মিনিট থেকে সেকেন্ডে, ইয়ার থেকে ডেতে, মানে এইভাবে আমরা চাচ্ছি যে একটা থেকে আরেকটা বিষয় আমরা যদি কনভার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই কনভার্ট ফাংশনটা আমরা ইউজ করতে হবে। তো এই কনভার্ট ফাংশনটা এখানে ধরেন যে ইউজ করতে গেলে আমাদের কিন্তু যে এই বিষয়গুলো, যেমন আমার এই যে এখানে লেখা আছে বাম পাশে, আপনাদের কাজটা ইজিলি বোঝানোর জন্য, যেখানে গ্রাম বা কিলোগ্রাম মিটার এই যে অন্যান্য বিষয়গুলো আছে, এগুলোর জন্য আমাদের এখানে যেই বিষয়গুলো এখানে অটোমেটিক চলে আসবে, সেগুলো কিন্তু সরাসরি আমরা টাইপ করে দিয়েও আমরা একটা বিষয় থেকে আরেকটা বিষয় ইজিলি কনভার্ট করতে পারি। তো এখন চলুন কাজটা প্র্যাকটিক্যালি দেখলে আমাদের ক্লিয়ার হবে যে কিরকম। যেমন এখানে সেন্টিমিটার যে 20, 50, 250 এত সেন্টিমিটারে আমাদের এখানে কত মিলিমিটার হয় সেটা ধরুন আমরা এখানে কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে এই যে আমি এখানে কার্সর রাখবো, রাখার পর আমরা প্রথমে যে কোনো ফাংশন বা ফর্মুলার আগে আমাদের ইকুয়াল সাইন দিতে হয়। তারপর আমরা কি লিখবো, এখানে কনভার্ট। এই যে কনভার্ট লেখার সাথে সাথে কনভার্ট ফাংশনটা চলে আসছে। তো এটা কি কাজ করে, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে, এখানে আপনি একটু পড়লে বুঝতে পারবেন। তাহলে লিখছি কনভার্ট এ নাম্বার ফ্রম ওয়ান মেজারমেন্ট সিস্টেম টু আনাদার। তাহলে কি করে, একটা মেজারমেন্টের সিস্টেম থেকে কি করবে, অন্য একটা কি করবে, আপনার একটা সিস্টেমে বা মেজারমেন্টে কি করবে, এটাকে কনভার্ট করবে। তো এটাকে এই নাম, আপনার যে নাম্বারটা দেবেন সেটাকে, তো এই বিষয়টা বলছে। তো আমরা এখানে এই কাজটা ফাংশনটা নিয়ে আসার জন্য এখানে ডাবল ক্লিক অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করলাম, বাস আমাদের ফাংশনটা চলে আসলো। আসার পরে এখন আপনার যেই নাম্বারটাকে আপনি এখানে কি করবেন, কনভার্ট করবেন, সেই নাম্বারটা সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমাদের নাম্বারটা কোনটা দেখাবো, এই যে আমাদের এই প্রথম নাম্বারটা, এটা এখানে আমরা সিলেক্ট করে দিলাম। তো এই নাম্বারটাকে এখানে আমরা কনভার্ট করবো। তাহলে এখানে আমরা নাম্বার দেখানোর পর কমা দিব, বাস কমা দেওয়ার পরে কিন্তু এখানে আমি এটা কনভার্ট করব কি থেকে কিসে কনভার্ট করব, সেন্টিমিটার থেকে মিলিমিটারে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু যে সেন্টিমিটারের জন্য যে এখানে আমাকে কি ইউজ করতে হবে সেটা কিন্তু এখানে আমার দেওয়া আছে, যে সেন্টিমিটারের জন্য কি ইউজ করতে হবে সেটা। ধরুন আপনি এখান থেকে আমরা একটু খুঁজি, ধরুন আপনি যে প্রত্যেকটা বিষয়, যেমন এই যে গ্রামের জন্য জি, স্লাগের জন্য এস জি, তারপর ধরুন যে আরো নিচ দিকে আসেন, তারপর ধরুন এই যে এখানে টনের জন্য এই যে T1 টন। আমরা আরো নিচ দিকে আসলে ধরুন আমরা কি দরকার, সেন্টিমিটার। তাহলে আমরা এদিকে আসে, আমাদের একটু খুঁজতে হবে যে সেন্টিমিটারটা কোথায় আছে। তো এই দিকে খুঁজে ধরেন আমাদের বাইর করতে হবে, বাইর করলে সেইটা আমরা এখানে ধরেন সিলেক্ট করে দিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারি। কিন্তু এখানে ধরেন যে আপনি যদি জানা থাকে, যেটা আমার যেহেতু জানা আছে, সেই ক্ষেত্রে আমি ইজিলি কিন্তু বিষয়টা দিতে পারবো। এখান থেকে খুঁজেও দিতে পারেন, অথবা সরাসরি এখানে আমরা টাইপ করে দিতে পারি। যদি আপনি খুঁজে না পান, তাহলে আপনার এখানে ধরেন বিষয়টা দেওয়া আছে, যদি আপনার খুঁজতে সময় লাগে, আপনার জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে টাইপ করে দিতে পারেন, অথবা আপনি এখানে বলতে সিলেক্ট করে দিলে এখানে চলে আসবে। তাহলে এই যে আমার এখানে বাম পাশে আমি এই বিষয়গুলো দিয়ে রাখছি এখানে, কিংবা বিষয়গুলো আমার জানা আছে, এই কারণেই আমি ধরেন এখানে এই যে সেন্টিমিটারের জন্য কি হবে, এই ধরুন আমি সেন্টিমিটারের জন্য কি সিএম, তাহলে এই সিএমটা কিন্তু এর ভিতরে দেওয়া আছে সেন্টিমিটারের মধ্যে। তাহলে সেটা আমাকে সময় নেই এখানে ধরুন যে খুঁজতে হবে যে কোন জায়গায় আমার এই সেন্টিমিটার দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার সময় লাগবে যে কোন জায়গায় দেওয়া আছে, আমি খুঁজলে কিন্তু এখান থেকে পাবো। তাহলে আমি এখানে ধরুন যেহেতু আমার জানা আছে, আমি এটা লিখে দিই। তাহলে কিভাবে লিখতে হবে, এই যে এখানে সেন্টিমিটারের জন্য আমাকে ডাবল কোট শুরু করতে হবে, তারপরে এই যে সিএম, আমাকে সেন্টিমিটারের জন্য কি সিএম, তাহলে আমাকে সিএম লিখতে হবে। বাস লেখার পরে ডাবল কোটটা আমাকে শেষ করতে হবে। বাস করার পরে এখন আমাকে এখানে কি দেবো, কমা দিতে হবে। আমি এখন কমা দিব। বাস কমা দেওয়ার পরে এই সেন্টিমিটার থেকে আমি কিসে কনভার্ট করব, মিলিমিটারে। তো সেই ক্ষেত্রে এখানে এই মিলিমিটারের জন্য আমাকে কি লিখতে হবে, সেটা কিন্তু আমাকে এখানে লিখতে হবে। মিলিমিটারের জন্য কি, এই যে এমএম, আমি এখানে লেখা রাখছি এমএম, তো মিলিমিটারের জন্য। সেই ক্ষেত্রে এখানে আবার ডাবল কোট শুরু করে এমএম, ডাবল কোট শেষ করতে হবে। বাস তারপর এখানে আমরা লেখার পর এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা আমরা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয়, তাই আমরা ক্লোজ করে দিলাম। বাস এখন এটা দেওয়ার পরে এখন আমরা এন্টার প্রেস করব। তাহলে ধরুন আমার কিন্তু এখানে চলে আসছে। তাহলে কত চলে আসছে, আমার 20 সেন্টিমিটারের কত, 200 মিলিমিটার, সেটা কিন্তু আমরা বাইর করলাম। বাস এখন আমরা টান দিলে এখানে বাকিগুলো চলে আসবে। এই ধরুন বাকিগুলো 50 সেন্টিমিটারে 500 মিলিমিটার, 250 2500 মিলিমিটার। তো সেটা কিন্তু আমরা বাইর করলাম। যে আপনি এখানে সরাসরি না পান, অথবা পাইতে আপনার সময় লাগে, সেই ক্ষেত্রে আপনার জানা থাকলে আপনি ইজিলি দিতে পারেন। যেহেতু আমি এখানে লেখা রাখছি, পাশাপাশি আমার জানা আছে, এই কারণে কিন্তু আমি এখানে খুব ইজিলি বিষয়টা বাইর করলাম। বাস এখন ধরুন আমরা এখান থেকে যে ফিট থেকে ইঞ্চিতে আমরা কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে যে বিভিন্ন ফিটগুলো দেওয়া আছে আমরা কনভার্ট করি, সেম আগের মতো ইকুয়াল সাইন দিয়ে আমরা কনভার্ট ফাংশনটা লিখবো।
বাস লেখার পর কোন নাম্বারটা করবো সেই নাম্বারটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে কমা দিব। বাস কমা দেওয়ার পরে এখন ধরুন এই যে চলে আসছে আবার এখন ফিট, তাহলে ফিটের জন্য আমরা কোন জায়গা থেকে কনভার্ট করবো, ফ্রম ইউনিট। আপনি কোন ইউনিট থেকে কোন ইউনিটে করবেন, এই যে ফ্রম ইউনিট লেখা আছে, আমরা কোন জায়গা থেকে করবো, ফিট থেকে ইঞ্চিতে। সেক্ষেত্রে ফিটের জন্য আমার এখানে কিন্তু আমি লেখা আছে ফিটের জন্য কি FT, কিন্তু আপনি এখানে খুঁজতে হবে যে ফিটের জন্য কি। তাহলে এইভাবে আপনার খুঁজে আসতে হবে যে কোথায় আপনার এই দেওয়া আছে, আপনার ফিট দেওয়া আছে। আমরা ওদের নিজ দিকে আসি, আসলে ধরুন আমরা দেখতে পারবো এখানে কিন্তু দেওয়া আছে, এই যে ধরুন আপনার এখানে ফুট যেটা আমি যেটা ফিট লিখছি, ফুট যেটা এটি ফিট, এই যে ধরুন এখানে ফুটের কিন্তু এই যে FT লেখা আছে। আমি কিন্তু এখানে সেম আগের মতো করে এই ডাবল কোটেশন দিয়ে আমি কিন্তু FT টাইপ করে দিতে পারি, অথবা যদি আপনার এই যে আপনার FT ফুট যেটা দেওয়া আছে এটা যদি আমরা এখানে ডাবল ক্লিক করে অথবা সিলেক্ট করে আমরা এখানে টেপ প্রেস করি অথবা ডাবল ক্লিক করি, বাস এখানে কিন্তু আমার কি আসছে, এই যে FT চলে আসছে। অথবা সরাসরি আমরা কি করতে পারতাম, ডাবল কোড থেকে এটা টাইপ করে দিতে পারতাম, টাইপ করে দিলে হবে অথবা সিলেক্ট করে দিলে আপনি এখানে চলে আসবে। আসার পর আমরা ফিট থেকে কিসে কনভার্ট করবো, বাস এখন আমরা ইঞ্চিতে, তাহলে আমরা কমা দিয়ে এখন আমাদের কিসে ইঞ্চিতে হবে। সেই ক্ষেত্রে এখানে ধরুন আমার কিন্তু ইঞ্চি দেওয়া আছে, আমরা এটা খুঁজলেই পাবো, এই যে ধরুন ইঞ্চি, তাহলে ইঞ্চির জন্য কি IN, এই যে এখানে দেওয়া আছে। এখন ধরুন আমি এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা সরাসরি আমার এই যে আমরা জানি এখানে কিন্তু আমি লিখে রাখছি এই যে এখানে IN, তাহলে কোথায় এই যে ইঞ্চির জন্য IN আমি এখানে লিখে রাখছি অথবা আমার এখন জানা আছে। তাহলে এখানে ধরুন আমি যদি ডাবল কোড দিয়ে এই যে IN যেটা আছে এটা সিলেক্ট করতে পারি অথবা আমি ধরুন IN লিখেও দিতে পারি। বাস এখন আমি এখানে ডাবল কোড শেষ করে দিয়ে বাস ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, অথবা ক্লোজ না করলে এক্সেল ক্লোজ করে নেয়। বাস এখন এন্টার প্রেস করলে তাহলে আপনার 5 ফিটে কত 60 ইঞ্চি চলে আসছে। এখন আমরা টান দিয়ে বাকিগুলো অটোমেটিক চলে আসবে বা চলে আসলো, তাহলে 15 ফিটে 180 ইঞ্চি এটা কিন্তু আমরা বাইর করে নিলাম। বাস এখন যদি আমরা এটার উল্টা চাই যে এখন 100 ইঞ্চিতে কত ফিট আমরা এটা বাইর করবো, তাহলে বাইর করার জন্য সেম ভাবে আগের মতো আমরা কনভার্ট ফাংশনটা আমরা ইউজ করতে হবে। বাস এখন আমরা নাম্বার কোন নাম্বারটা সিলেক্ট করে দেবো, আমরা নাম্বার সিলেক্ট করার পরে কি দেবো, কমা। বাস এখন আমরা কি কোন জায়গা থেকে করব, আমরা করবো এখন ইঞ্চি থেকে, তাহলে আমাদের ইঞ্চির অপশনে চলে আসে আমরা। তাহলে এখানে আপনার খুঁজেন কত ইঞ্চি আছে, তাহলে তো আমরা জানি অলরেডি এই যে ইঞ্চি, এই যে ইঞ্চি দেওয়া আছে, আমরা এই যে ইঞ্চি এখানে সিলেক্ট করে দিলাম। ইঞ্চি সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করলে হবে, যেমন আমরা ডাবল ক্লিক করলাম দেন ইঞ্চি চলে আসছে। তারপর কমা দিয়ে ইঞ্চি থেকে ফিটে করবো, এখন আমরা ফিটে চলে আসি এই যে ফিট, তাহলে আমরা এখানে যে ফিটের মধ্যে এখানে আমরা যদি ডাবল ক্লিক করি এই যে ফিট চলে আসছে। আসার পর এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি অথবা বলছি ক্লোজ না করলে এক্সেল ক্লোজ করে নেয়, আমরা এন্টার প্রেস করি। তাহলে এই যে ধরুন আমাদের 100 ইঞ্চিতে এত ফিট, এখন আমরা টান দিলে বাকিগুলো চলে আসবে। এই ধরুন আমার এখানে 150 ইঞ্চিতে আমার কত, 150 ইঞ্চিতে আস্তে আস্তে কত আমার 12.5 ফিট আমরা কিন্তু এখানে বাইর করে নিলাম। তো এইভাবে এখান থেকে কাজটা করতে পারেন। তারপরে ধরুন এখানে আমরা এইভাবে যেগুলো করলাম এইভাবে পরবর্তী বিষয়গুলো সেম এইভাবে করতে পারি। এবার আমরা মিটার থেকে ফিটে করি, তাহলে করার জন্য আমরা সেম ইকুয়াল দিয়ে কনভার্ট, বাস তারপর আমরা এখানে নাম্বার, এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম। বাস তারপরে এখানে আমরা কি দিব, আমরা এখানে কমা দিয়ে তাহলে এখন আমরা মিলিমিটার, এখানে কি মিটার, তাহলে মিটারের জন্য এখানে আমার কি দিতে হবে, আমরা জানি মিটারের জন্য এখানে আমার কি দেওয়া আছে M, আর কিলোমিটারের জন্য KM, কিলোমিটারের জন্য KM, যেহেতু আমরা মিটার থেকে ফিটে করব তাহলে মিটারের জন্য M আমরা জানি, কিন্তু এই যে এখানে দেওয়া আছে মিটার, আপনি একটু নিচ দিকে আসলে এই জন্য আমার নিচে এখানে দেওয়া আছে মিটার, আমরা এই যে মিটার সিলেক্ট করে দেয় এখানে ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করলো এই যে M চলে আসছে। বাস কমা দিয়ে আমরা ফিট, তাহলে ফিটের জন্য আমরা কি আমরা জানি এই যে FT অথবা লেখা দিতে পারি, অথবা আপনি যদি এখানে এই যে ফিট আপনাকে টেপ প্রেস করেন বাস হয়ে গেল, আমরা এন্টার প্রেস করি এই চলে আসছে। বাস এখন আমরা টান দিয়ে বাকিগুলো নিয়ে আসি। বাস এবার মিটার থেকে আমরা ফিটে কনভার্ট করতে পারি। এবার আমরা দেখবো কিলোগ্রাম থেকে আমরা কি গ্রামে, তাহলে কিলোগ্রামের জন্য কি আমরা কিলোগ্রামের জন্য কেজি আর গ্রামের জন্য জি আমরা টাইপ করে দিতে পারি, অথবা এখানে দেওয়া আছে আমরা এখানে কনভার্ট ফাংশনে যাই। বাস এখানে নাম্বারটা দেখাই দিব, দেখানোর পরে কমা দিয়ে বা সেম বা আগের মতো করে এখানে আপনার কিলোগ্রাম, তাহলে কিলোগ্রামটা কোথায় আছে আমরা দেখি, একটু নিচ দিকে আসলে আমরা দেখতে পারবো যে কিলোগ্রাম এখানে আছে। তো আপনার এটা খুঁজে নেবেন সময় নিয়ে, আমি এখন টাইপ করে দিচ্ছি, এখন ডাবল কোড দিয়ে আমরা কি দিব, কিলোগ্রামের জন্য কেজি, বাস তারপর কমা দিয়ে এখন কিলোগ্রামের জন্য জি, গ্রাম, কিলোগ্রাম থেকে গ্রামে করবো, তো এই উপরে কিন্তু গ্রাম দেওয়া আছে জি, তাহলে এটা আপনার যে জি যেটা আমরা এখানে লেখা আছে এটা টাইপ করে দিতে পারি, অথবা এটা সিলেক্ট করা আছে আমরা টেপ প্রেস করি, গ্রাম চলে আসছে, এন্টার প্রেস করলাম। বাস এখানে 2 কিলোগ্রামে 2000 গ্রাম, টান দিয়ে বাকিগুলো নিয়ে আসি, বাস চলে আসলো। তারপর কিলোমিটার থেকে আমরা ফিটে কনভার্ট করব, সেম আমরা কনভার্ট ফাংশনে যাই। বাস এখন আমাদের নাম্বারটা সিলেক্ট করে দিই, কমা, তারপরে এখানে বলছি কিলোমিটার, তাহলে কিলোমিটারের জন্য এখানে আমাদের কি দেওয়া আছে KM, কিলোমিটারের জন্য KM, তাহলে এখানে আপনারা খুঁজলেই পাবেন যে KM কোথায় দেওয়া আছে, এখানে খুঁজতে হবে, তাহলে খুঁজলে আপনারা এখানে ইজিলি পেয়ে যাবেন। তাহলে আমরা যেহেতু জানা আছে আমরা দিয়ে দিই, ডাবল কোড দিয়ে কি KM, ডাবল কোড শেষ, কমা, বাস তারপর কিলোমিটার থেকে ফিট, তাহলে এই যে ফিট এখানে দেওয়া আছে অথবা লিখে দিতে পারেন, তাহলে আমরা এখানে লেখা আছে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে অথবা ডাবল ক্লিক করে নিয়ে আসলাম। বাস এখন আমাদের কিলোমিটার থেকে এখানে এন্টার প্রেস করলে ফিটে কনভার্ট হয়ে গেল। বাস এখন টান দিয়ে বাকিগুলো চলে আসছে। এবার আমরা দেখবো যে লিটার থেকে মিলিমিটারে, তাহলে লিটারের জন্য আমাদের কি আছে, লিটারের জন্য যে লেখা আছে L,
আর আমাদের মিলিলিটারের জন্য কি ml। বাস এখন আমরা ইকুয়াল দিয়ে কনভার্ট পরে নাম্বার সিলেক্ট করে দিয়ে কমা এখন আমরা কি কিছু কনভার্ট করবো লিটার্স থেকে মিলিলিটার্স। তাহলে এখান থেকে আমরা দেখি আমাদের কিন্তু লিটার্স কোথায় আসে, আমরা যদি নিচে আসি, নিচে আসলে দেখতে পারবেন যে লিটার্সের জন্য আপনার কি লেখা আছে। এখানে আমরা একটু নিচে আসলে আর নিচে আসেন, নিচে আসলে ধরুন খুঁজলে পাবেন এখানে দেওয়া আছে সব, এখানে ধরুন সব কিছু দেওয়া আছে, আমাদের সময় নেই ধরুন খুঁজতে হবে, যেহেতু আমাদের জানা আছে আমরা লেখা দিই। এখন ডাবল কোড দিয়ে আমরা এল দিয়ে ডাবল কোড শেষ কমা দিয়ে কি আমাদের পরে কিছু কনভার্ট করবো আমরা লিটার থেকে মিলিলিটার্স। তাহলে মিলিলিটার্স দেখি এখানে আমাদের অবশ্যই আছে মিলিলিটার, সবগুলো আছে, এগুলো খুঁজতে হবে সময় নেই, তাই আমরা টাইপ করে দিই। এখানে ডাবল কোড দিয়ে কি ml, মিলিলিটার্সের জন্য কি আমাদের এই যে ml এখানে লেখা আছে, আমরা ডাবল কোডটা শেষ করে দিয়ে এন্টার প্রেস করলাম। এই যে 1 লিটার সমান কি 1000 মিলিলিটার্স। এখন টান দিয়ে বাকিগুলো নিয়ে আসি বা চলে আসলো। সেমভাবে এখন ডে থেকে আমরা ঘন্টায়, তাহলে একদিনে কত ঘন্টা সেটা বাইর করি, ইকুয়াল দিয়ে কনভার্ট থেকে নাম্বার, বাস এখন আমরা কমা দিয়ে বাস এখন আমাদের এখানে কি করতে হবে, ডে এর জন্য আমরা কি ইউজ করে রাখছি এই যে ডে অথবা ডি, আমরা ডে এর জন্য যে ডে লিখলে হবে, পরে আওয়ারের জন্য এই স্যার। তাহলে এখানে আমরা কনভার্ট করবো কোন জায়গা থেকে, ফ্রম ইউনিট মানে ডে থেকে আমাদের আওয়ার। তাহলে প্রথমে আমরা ডে এর জন্য এখানে কি ডাবল কোড দিয়ে আমরা কি লিখবো ডে, DAY ডে লেখা ডাবল কোড শেষ, তারপরে কমা দিয়ে আমরা ডে থেকে কিসে কনভার্ট করবো আওয়ারে। তাহলে এই যে এখানে আওয়ার আপনার ধরেন যে এই স্যার এখানে সিলেক্ট করে দেবেন অথবা আপনি লিখে দিতে পারেন, যেহেতু এখানে আমরা পাইছি এখানে সিলেক্ট করে দিলাম, যেমন ডে এর জন্য এই যে ধরেন ডে আমি যেটা লিখলাম এই যে এখানে আছে, কিন্তু এখানে আমরা এই যে আওয়ার সিলেক্ট করে দিলাম, টেপ প্রেস করি, এন্টার প্রেস করলে 24 ঘন্টায় একদিন চলে আসছে। তারপর এখন আমরা টান দিই, বাকিগুলো 72 ঘন্টায় 3 দিন, 96 ঘন্টায় 4 দিন, এই যে বিষয়টা দেখলাম। এবার আমরা দেখবো যে এখানে হর্স পাওয়ার থেকে ওয়ার্ডে কনভার্ট করার বিষয়টা। তাহলে করার জন্য সেম আমরা কনভার্ট ফাংশনটা লিখলাম, লেখার পর নাম্বার সিলেক্ট করে দিই, আমরা কমা দিব, তারপর আমরা কোন জায়গা থেকে হর্স পাওয়ার, তাহলে হর্স পাওয়ারের বিষয়টা কিন্তু এখানে আছে, আপনারা খুঁজলে পাবেন। আমরা ধরেন নিজ দিকে খুঁজি হর্স পাওয়ার, এই যে ধরেন এখানে আমাদের হর্স পাওয়ার একটু নিচে আসে, আমরা কোথায় ছিল এই যে হর্স পাওয়ার, এই ধরুন হর্স পাওয়ারটা এখানে পেয়ে গেছে এইচপি। তাহলে হর্স পাওয়ারের জন্য এইচপি আমার এখানে লেখা আছে যে হর্স পাওয়ার, এই যে এখানে লেখা আছে, আমরা এখানে সিলেক্ট করে দিই, দিয়ে টেপ প্রেস করলেও পারি অথবা আমরা এখানে ডাবল ক্লিক করলো হর্স পাওয়ার চলে আসলো, মানে এইচপি চলে আসছে। তাহলে আমরা এই হর্স পাওয়ার থেকে মানে ফ্রম ইউনিট মানে কোন জায়গা থেকে কনভার্ট করবো, মানে এইচপি থেকে হর্স পাওয়ার থেকে আমরা কমা দিয়ে টু ইউনিট মানে কিসে কনভার্ট করবো সেটা দেখাই দেবো। তাহলে আপনি কি এখানে কি করবেন, হর্স স্ট্রেন্থে কনভার্ট করবেন না ওয়াটে, তাই আমরা ওয়াটে করবো। তাহলে এই যে ওয়াটের জন্য ডাব্লিউ আমরা লিখে দিতে পারি, এই আমার এখানে কিন্তু লেখা আছে এই যে ডাব্লিউ, তাই ডাব্লিউ আপনি লিখে দিতে পারেন, অথবা আপনি এই যেটা আপনি এর চন্দ্রদের নিচে আসেন, আসার পর টেপ প্রেস করলে ওয়ার্ড চলে আসে। আসার পর এখানে আমরা ব্র্যাকেটটা বলছে ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল ক্লোজ করে না, এখানে আমরা এন্টার প্রেস করলে বাস আমাদের 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট সেটা চলে আসলো। তারপর টান দিয়ে বাকিগুলো আমরা এভাবে বাইট করে নিয়ে আসতে পারি। এবার আমরা দেখবো যে বাইট বিট, তাহলে আমাদের এখানে যে 1 বাইট সমান কত বিট, 2 বাইট, 5 বাইট সমান কত বিট সেটা আমরা এখানে বাইট করতে পারি। তো বাইট করার জন্য কনভার্ট ফাংশন আমরা এখানে লিখলাম, লেখার পর আমরা একটু নাম্বারটা সিলেক্ট করে দিয়ে আমরা কমা দিয়ে এখানে আমরা এই যে বাইট বিটের অপশনটা এখানে আপনার খুব ইজিলি পাবেন। এখানে আমরা নিচ দিকে আসি, এখানে ধরেন দেওয়া আছে, আমরা এখানে একটু নিচ দিকে আসি, আসার পরে ধরেন যে আমরা এখানে লেখা আছে বাইট বিট, আমরা একটু নিচ দিকে আসি, এই যে ধরেন আমরা এখানে কিন্তু লেখা আছে এই যে বিট বাইট, এই যে এখানে বিট আর বাইট লেখা আছে। তাহলে আমরা কোন জায়গা থেকে ফ্রম ইউনিট মানে কোনটা, কোন জায়গা থেকে আমরা কোনটায় কনভার্ট করবো, তাহলে আমরা ফ্রম ইউনিট মানে বাইট, তাহলে আমরা বাইট থেকে কনভার্ট করবো। তাহলে আমরা এই যে বাইট লেখা আছে, আমার এখানে লেখা আছে যে বাইট বিট, তাহলে এই যে আমি এখানে বাইট এটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে টেপ প্রেস বা ডাবল ক্লিক করলে হবে, করার পর আমরা কমা দিয়ে এখন আমরা কিসে কনভার্ট করবো, বিটে। তাহলে এই যে বিট এখানে আপনি লিখে দিতে পারেন, অথবা এটা এখানে ডাবল ক্লিক বা টেপ প্রেস করলে বাস এটা আমাদের চলে আসবে। আসার পরে পাঁচ ব্র্যাকেটটা বলছে ক্লোজ করতে পারেন, অথবা ক্লোজ না করলে বলছে এক্সেল ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করি, বাস তাহলে আমাদের 8 বিটে 1 বাইট, এখন টান দিলে বাকিগুলো চলে আসবে। তাহলে 16 বিটে 2 বাইট, 40 বিটে 5 বাইট আমরা কিন্তু এখানে বাইর করে নিলাম। বাস এবার আমরা বাইর করবো মিনিট সেকেন্ড, তাহলে আমাদের এখানে কত সেকেন্ডে 1 মিনিট, যে আমাদের 5 মিনিট কত সেকেন্ড হয়, 20 মিনিটের জন্য কত সেকেন্ড সেটা আমরা কনভার্ট করবো। সেম ভাবে কনভার্ট, বাস তারপর আমার নাম্বারটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে কমা দিব, বাস তারপর এখানে আমাদের এই মিনিটের জন্য এখানে কি ব্যবহার করতে হবে, এই যে আমার লেখা আছে মিনিটের জন্য MN আর সেকেন্ডের জন্য SCC আমি এখানে টাইপ করা আছে, তারপরে এখান থেকে ইজিলি খুঁজে পাবেন। এখান থেকে নিজ দিকেটা আসলে দেখবেন আপনার এখানে দেওয়া আছে, আপনার এখান থেকে ধরেন একটু খুঁজলেই হবে, এখানে দেওয়া আছে সুন্দরভাবে। আমরা একটু আবার আসি উপর দিকে যাই, এই ধরনের এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে ঘন্টা, মিনিট, সেকেন্ড সবটাই দেওয়া আছে। তাহলে মিনিটের জন্য এই যে MN, সেকেন্ডের জন্য এই যে আমরা মিনিটের এখানে গেলাম, তাহলে মিনিট থেকে কনভার্ট করবো যেহেতু, তাহলে ফ্রম কি দিব আমরা মিনিট, তাহলে মিনিট দেখাই দিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করতে হবে অথবা টেপ প্রেস করলে হবে, তারপর আমরা কমা দিয়ে এবার সেকেন্ড, তা সেকেন্ডের দেখানোর জন্য এই যে সেকেন্ড আপনারা টাইপ করে দিতে পারেন, অথবা বলছে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে টেপ প্রেস বা ডাবল ক্লিক করে সেকেন্ড নিয়ে আসলাম। আসার পর এন্টার প্রেস করি, বাস এখন আমাদের 60 সেকেন্ড 1 মিনিট
তাহলে এখন আমাদের পরবর্তীগুলো নিয়ে আসি। বাস, তারপর 300 সেকেন্ডে 5 মিনিট, 1200 সেকেন্ডে 20 মিনিট। তো এটা কিন্তু আমরা এখানে ইজিলি দেখতে পারলাম। বাস, এবার আমরা দেখবো যে লাস্টে আমাদের কি যে ইয়ার ডে এই বিষয়টা কিভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা সেম কনভার্ট ফাংশন প্রেস করলাম, নাম্বার কি 1 ইয়ার, যেটা আমরা কমা দিয়ে এখন এখানে ইয়ারের বিষয়টা আমরা জানি কি ওয়াইয়ার, আমি এখানে লেখা রাখছি। ইয়ারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি ওয়াইয়ার আছে ইয়ার, আর ডে এর জন্য ডে। তো সেটা আমরা এখানে লেখা রাখছি, আমি জানি সেটা এখানে এটা হবে, কিন্তু আপনারা যদি আপনাদের এখান থেকে খুঁজতে হবে সেই ক্ষেত্রে আপনারা এখানে ইয়ারের বিষয়ে চলে যাবেন, এভাবে খুঁজবেন। তাহলে এখানে খুঁজলে কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবেন। তো এখানে ধরুন আমরা দেখি এখানে কোথায় ইয়ার দেখার জন্য আমরা একটু নিজ দিকে আসি আস্তে আস্তে করে। এখানে ডে, এই যে ইয়ার, আমি কিন্তু ইয়ার পাই গেছি। এই যে ইয়ার, এই যে ডে, এই যে এখানে ধরুন এগুলো দেওয়া আছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, ইয়ার, এগুলো একত্রে দেওয়া আছে, কিন্তু এগুলো আমরা যে ইয়ারটা সিলেক্ট করে দিলাম, পরে টেপ প্রেস করলে পারে অথবা ডাবল ক্লিক করলে আমাদের ইয়ার চলে আসছে। মানে ইয়ার থেকে আমরা ফ্রম ইউনিট, কোন ইউনিট থেকে ইয়ার থেকে ডেতে কনভার্ট করবো। তাহলে ইয়ার দেখানোর পরে কমা দিয়ে এবার ডে। তাহলে আপনি ইয়ার থেকে কিসে কনভার্ট করবেন? আপনার চাইলে এখানে ডে তো দিতে পারেন, আওয়ার, মিনিট, সেকেন্ড যেটা দেন সেটাই কনভার্ট হবে। যেহেতু আমি ডেতে করবো তাহলে আমি ডে সিলেক্ট করে দিয়ে এখানে কি টেপ প্রেস করে হতে পারে অথবা ডাবল ক্লিক করলে হবে। বাস, চলে আসলো। এখন ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলে এক্সেল বলছে ক্লোজ করে নেয়, আমরা এন্টার প্রেস করলাম। বাস, তাহলে আমার 1 বছর সমান 365 দিন 25, এখানে দশমিকের পরে এত আসছে। এখন আমরা এখানে বাকিটা টান দিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের 4 বছরের কত হয় 1461 দিন হয়। এটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বাইর করতে পারলাম এই কনভার্ট ফাংশনের মাধ্যমে। বাস, তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি বিষয়টা জানলাম, এখানে যে কিভাবে আমাদের এক্সেল শিটের মধ্যে থেকে আমরা কি করতে পারি, যে আমাদের যে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে আমরা দেখা গেছে আমাদের এখানে যে বিভিন্ন বিষয়গুলো আছে সেটা কিভাবে আমরা কনভার্ট করতে পারি। এই কনভার্ট ফাংশন বা ফর্মুলা ইউজ করার মাধ্যমে সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কনভার্ট ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।